আচ্ছা, জীবনের কঠিন সময়গুলো নিয়ে আমরা কি ভাবি এটা একটা শাস্তি, নাকি এর পেছনেও লুকিয়ে থাকতে পারে অন্য কোনো শক্তি? চলুন আজকের আলোচনায় আমরা সংগ্রামের ভেতরে সেই শক্তিটাকেই খুঁজে বের করার চেষ্টা করি। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসেই, যে জীবনে খারাপ সময় আসে কেন? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রায়ই মনে হয় ভালো মানুষদের জীবনেই যেন কষ্টের আনাগোনাটা একটু বেশি। চলুন তো এর কারণটা একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করা যাক। ব্যাপারটা কি বলুন তো? প্রায়ই চোখে পড়ে যে সৎ মানুষেরা কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে অসৎ মানুষেরা দিব্যি সুখে আছে বলে মনে হয়। এটা দেখলে জীবনটাকে মাঝে মাঝে বেশ অন্যায্য মনে হওয়াটা কি স্বাভাবিক না? এখানেই একটা দারুণ ব্যাপার আছে। সুখ আর শান্তির মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। সুখ বুঝলেন অনেকটা বাইরের জিনিসের উপর নির্ভর করে, কিন্তু শান্তি সেটা আসে একদম ভেতর থেকে। যেমনটা বলা হয়েছে, ভাঙা কুড়ে ঘরেও কিন্তু মনে শান্তি থাকলে দারুণ ঘুম আসে। তার মানে আসল যে তৃপ্তি, সেটা হয়তো এই গভীর শান্তিতেই লুকিয়ে আছে। আচ্ছা, আমরা যদি একটু অন্যভাবে ভাবি, কি হবে যদি এই কষ্টগুলো আসলে কোনো শাস্তিই না হয়? যদি এর পেছনে অন্য কোনো আরও গভীর কোনো অর্থ লুকিয়ে থাকে? এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা দেয়া হয়েছে। ভাবুন তো, একটা ঘোড়দৌড়ের মাঠের কথা। একজন মালিক কোন ঘোড়াটাকে জেতানোর জন্য সবচেয়ে বেশি চাপ দেন? অবশ্যই সেই ঘোড়াটাকেই, যার উপর তার জেতার বিশ্বাসটা সবচেয়ে বেশি, তাই না? কিন্তু এখানে প্রশ্নটা হল, মালিক কেন তার সবচেয়ে প্রিয় ঘোড়াটাকেই কষ্ট দিচ্ছেন? কারণটা কিন্তু ভালোবাসার অভাব একদমই নয়, বরং তাকে জেতানোর একটা তীব্র ইচ্ছা। এই যে চাপ, এই যে কষ্ট দেওয়া, এটা আসলে ঘোড়াটার ভেতরের সেরাটা বের করে আনার একটা উপায়। এটা তার ক্ষমতার উপর মালিকের গভীর আস্থারই একটা প্রকাশ। আর ঠিক এই ধারণাটাই যেন এই ছবিটাতে ফুটে উঠেছে। ঘোড়ার মতোই সৃষ্টিকর্তা হয়তো আমাদের জীবনে নানা রকম চ্যালেঞ্জ দেন। কেন? যাতে আমরা নিজেদের সেরাটা দিয়ে আরও উঁচুতে উঠতে পারি। এবার চলুন এমন একটা যুদ্ধক্ষেত্রের কথা বলি, যেটা আমাদের সবার ভেতরেই আছে, আমাদের মন। কারণ অনেক সময় বাইরের যুদ্ধের চেয়েও বড় যুদ্ধটা কিন্তু হয় আমাদের এই মনের ভেতরেই। একটু খেয়াল করে শুনুন কথাটা। মানুষ যা ভাবে সে তাই হয়ে যায়। কি দারুণ শক্তিশালী একটা কথা, তাই না? এর মানেটা হলো আমাদের ভেতরের জগৎটাই কিন্তু আমাদের বাইরের বাস্তবতাকে তৈরি করে। আমাদের চিন্তা কতটা শক্তিশালী হতে পারে সেটা বোঝানোর জন্য একটা অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনার কথা বলা হয়েছে। এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গল্প। ঘটনাটা ছিল একটা পরীক্ষা নিয়ে। বিজ্ঞানীরা সেই বন্দীকে বললেন তাকে একটা বিষাক্ত সাপের কামড়ে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হবে। তারপর তার চোখ বেঁধে দেওয়া হলো। কিন্তু আসল ঘটনাটা হলো, তাকে সাপে কামড়ায়নি, তার পায়ে শুধু একটা সাধারণ পিন ফোটানো হয়েছিল। ফলাফল কি হলো জানেন? অবিশ্বাস্য ব্যাপার, সেই বন্দীটি কিন্তু সঙ্গে সঙ্গেই মারা গেল। কিন্তু আসল চমকটা ছিল ময়নাতন্ত্রের রিপোর্টে। রিপোর্টে দেখা গেল তার শরীর নিজ থেকেই সাপের বিষের মতো এক ধরনের বিষ তৈরি করেছে। কিভাবে? শুধুমাত্র তার মনের গভীর বিশ্বাস থেকে। ভাবা যায় আমাদের চিন্তা কতটা শক্তিশালী। তো এই যে মনের শক্তি, এটাকে কাজে লাগিয়ে কিভাবে জীবনটাকে আরও সুন্দর করে তোলা যায়, চলুন সেরকমই কিছু নীতির কথা জেনে নিই। একটা সুন্দর গোছানো জীবনের জন্য এখানে কিছু সহজ কিন্তু দারুণ কার্যকারী নীতির কথা বলা হয়েছে। যেমন ধরুন, আয় বুঝে ব্যয় করা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, তর্ক করলে যুক্তি দিয়ে করা, কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা, পরিমিত খাওয়া, আর সবচেয়ে জরুরি, ধৈর্যের সাথে অপেক্ষা করা। আর সুখ খুঁজে পাওয়ার জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে, আর সেটা হলো দৃষ্টিভঙ্গি বদলানো। সবসময় নিজের চেয়ে যারা ভালো আছে তাদের দিকে না তাকিয়ে মাঝে মাঝে তাদের দিকেও তাকাতে বলা হয়েছে, যাদের আমাদের চেয়েও কম আছে। এতে কি হয় জানেন? মনের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ জন্মায়। আর সবশেষে আসুন আমাদের প্রত্যেকের ভেতরের সেই আসল শক্তির কথা বলি, সেই সুপ্ত শক্তি যা আমাদের যে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। এই কথাটা শুধু শোনার জন্য নয়, সারা জীবন মনে গেঁথে রাখার মতো। সৃষ্টিকর্তা কখনো কোনো আত্মার ওপর তার সহ্য করার ক্ষমতার চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না। এর সোজা মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আপনার জীবনে সমস্যাটা যত বড়ই হোক না কেন, সেটাকে সামলানোর শক্তি আপনার ভেতরে তার চেয়েও বেশি আছে। আপনার ভেতরের শক্তি আপনার চ্যালেঞ্জের চেয়ে সবসময় বড়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আপনার জীবনের চ্যালেঞ্জগুলোই আপনার ভেতরের সম্ভাবনার মাপকাঠি হয়, তাহলে একবার ভেবে দেখুন তো, আপনি আসলে কতটা মহান হওয়ার জন্য জন্মেছেন।